শুরু হলো আরও একটা দিন, আর তার সাথে নতুন সম্ভাবনা। প্রতিটি দিনই এক নতুন সুযোগ। আপনার আজকের দিনটি কেমন যাবে? প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে এবং শিক্ষাগত দিক থেকে কি অপেক্ষা করছে? তারাদের ভাষায় জেনে নিন আপনার পথ চলার ইঙ্গিত। আজ 7ই জুলাই 2025 সোমবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি তুলে ধরলাম। আজকে বাংলা তারিখ 22শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয়ের সময় সকাল 4:56 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:26। আজকে চন্দ্রোদয় হবে বিকেল 4:15 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন ভোর 3:30, যেটা কিনা 8ই জুলাই পড়ে যাচ্ছে। আজকে তিথি থাকবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি রাত 9:55 পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথি শুরু হবে। আজকে পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজকে নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিকেল 5:40 পর্যন্ত। তারপর জ্যৈষ্ঠা নক্ষত্র শুরু হবে। আজকে করণ হবে বরকরণ সকাল 9:25 পর্যন্ত। তারপর বাল্বকরণ রাত 9:55 পর্যন্ত। এরপর কৈলাবকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:36 থেকে দুপুর 12:30 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন। আজকের দিনে রাহু কাল, যেটা কিনা অশুভ সময় নামে পরিচিত, সকাল 6:35 থেকে 8:15 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদেরকে। বিশেষ ঘটনা, আজকে সোম প্রদোষ ব্রত, যেহেতু এই দিনটি সন্ধ্যাবেলায় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং দিনটি সোমবার, তাই এটি সোম প্রদোষ ব্রত এর জন্য অত্যন্ত শুভ। ভগবান শিবের উপাসকগণ এই ব্রত পালন করেন। সূর্যাস্তের পরের সময়টিকে প্রদোষকাল বলা হয়। এই সময় শিবের আরাধনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে হয়। মেষ রাশি অ্যারিস, 7 জুলাই 2025 সোমবার। আজকের দিনটা আপনাদের কেমন চলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। দিনের শুরুতে আপনি বেশ উদ্যমী এবং আত্মবিশ্বাসী থাকবেন, যা আপনাকে বিশেষ কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবেগগত কিছু উত্থান পতন আসতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন। আজকের দিনে আপনারা তাড়াহুড়ো আজকের দিনে একটু এড়িয়েই চলুন। ধৈর্য ধরলে দিনটি আপনার পক্ষেই থাকবে। আপনারা সবকিছু জয় করতে পারবেন। কাজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ পাবে এবং কাজের প্রতি আপনার নিষ্ঠা প্রশংসিত হবেই। সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন কোনো প্রকল্প শুরু করার বা নতুন দায়িত্ব নেওয়ার জন্য দিনটি অনুকূল। আপনার পরিশ্রমের ভালো ফল পেতে পারেন আজকের দিনে আপনারা। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখাটাই একটু কঠিন হতে পারে। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাঞ্চল্যে পড়াশোনায় বাধা সৃষ্টি হতে পারে। মনকে শান্ত রাখতে মেডিটেশন বা কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া উপকারী হবে। চেষ্টা করলে কোনো কঠিন বিষয়েও আপনারা আজকে সহজেই সাফল্য অর্জন করবেন, কিন্তু চেষ্টাটা বজায় রাখবেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালোই থাকবে। হঠাৎ করে কোনো বড় বিনিয়োগ বা খরচা করার আগে সতর্ক থাকবেন। আজকে একটু অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সামান্য সম্ভাবনা আছে। বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানো সম্ভব হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগগত থাকবে। সঙ্গীর সাথে কথা বলার সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন, কারণ ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলেও হতে পারে। সম্পর্ক মজবুত করতে বোঝাপড়া এবং ধৈর্য ধরুন। যারা কিনা আজকে অবিবাহিত আছেন তাদের জন্য আজকে কোনো নতুন আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মানসিক চাপ এবং অতিরিক্ত উত্তেজনা থেকে বাঁচতে আজকে আপনারা একটু মেডিটেশন করুন। নিজেকে শান্ত রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং হালকা খাবার খান। বাইরের জাঙ্ক ফুড থেকে এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের বিশেষ টিপস: শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। প্রতিকার:
দিনটি শুরু করার আগে ভগবান শিবের ধ্যান করুন বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এটি আপনার মনকে শান্ত রাখতে এবং সঠিক সিদ্ধান্তে নিয়ে যেতে সাহায্য করবে। আজ 7ই জুলাই 2025 সোমবার কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটা সকাল 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরের দিকে 2:30 নাগাদ। দ্বিতীয় জোয়ারটি হবে রাত 9:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর 2:50 নাগাদ। এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ এলাকার জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের রাশি সম্পর্কে আমাকে কমেন্ট করুন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালো হোক।